যেগুলো আমাদের একেবারে মৌলিক, আমাদের প্রয়োজন, মানে প্রাণের দাবি, যেরকম ব্লকের কথা বলতে পারি, বা এই যে সড়কের যে বেহাল অবস্থা, প্রতিনিয়ত দুর্ঘটনার মতো ঘটনা ঘটছে, এবং অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেলের চলাচল, বিশেষ করে সকালবেলা যখন স্কুলগামী বাচ্চারা স্কুলে যাচ্ছে, ওই সময়টাতে আমাদের এখানে জেলে ভাইরা যারা আছে তারা খুব মানে মাত্রা অতিরিক্ত গতিতে মানে বাইক চালিয়ে কিন্তু বাজারে আসে, তাদের মাছ দিয়ে মানে কে কার আগে দ্রুত পৌঁছাতে পারবে। এবং দেখা যাচ্ছে যে অনেকাংশে আমাদের এই রাস্তাগুলোর এত বেহাল অবস্থা, তারা ওই যে ভালো পথটা বেছে নিতে গিয়ে পিছনে তাকায় না যে আরেকটা যানবাহন আসতেছে কিনা, তো তখন হচ্ছে অ্যাক্সিডেন্টটা বেশি হওয়ার সম্ভাবনাগুলো থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আমাদের হাতিয়াতে, বিশেষ করে আমাদের এখানকার আমরা যারা বাহিরে যাই, হাতিয়ার গণ্ডি পার হয়ে যখন আমরা বাহিরে যাই, তখন বাহিরের যারা শিক্ষার্থী আছে তাদের কাছে আমরা নিজেদেরকে অনেক ছোট মনে হয় যে আমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত না। তো সেই জিনিসগুলো আমরা যারা অনেকে বাইরে পড়াশোনা করতেছি, আমাদের জুনিয়ররা এখানে আছে, আমরা তাদের মাধ্যমে যদি এই জিনিসগুলো যদি এখানে আস্তে আস্তে শুরু করতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্ম তো তারা এই জিনিসগুলোর সাথে পরিচিত হয়ে যাবে। তখন তারা বাহিরের ওই যে শহরের যারা আছে তাদের সাথে তারাও পাল্লা দিয়ে পেরে উঠতে পারবে। এবং আমাদের যে যাতায়াত ব্যবস্থা, আমাদের স্ট্রিট নিয়ে কিন্তু নানান সময়ে নানান ষড়যন্ত্র হয়, এটা আমরা যারা ফেসবুক ব্যবহার করি মোটামুটি সবাই আমরা জানি জিনিসগুলো একেবারে পানির মতো স্বচ্ছ। এখানে অনেক হচ্ছে ফিটনেস বেকিং অনেকগুলো স্ট্রিট বোর্ড আছে যেগুলো নদী মাঝপথে গিয়েও নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোর দিকে আমাদের খেয়ালে নেই বলতে চলে। এবং আমাদের নদী ভাঙন নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আমাদের এই নদী ভাঙন যদি কোনোভাবে বন্ধ না করা যায়, আমাদের ভূখণ্ডটাই হচ্ছে আমাদের অস্তিত্ব, সেই অস্তিত্বটাই যদি আমরা ধরে না রাখতে পারি, আমরা বাকি যাই কিছু বলি না কেন সবকিছু কিন্তু তুচ্ছ। আমাদের এই শেকড়টাকে তো আমাদেরকে যেভাবে হোক বাঁচায় রাখতে হবে। এবং আমাদের অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে, যে নিঝুম দ্বীপ, নিমতলী বীচ, এগুলো এত বেহাল অবস্থা যে সড়কের যে পরিস্থিতি, এবং হচ্ছে সেখানে অবকাঠামোগত তেমন কিছু নেই যে একজন দর্শনার্থী বা পর্যটক এসে তিনি যে থাকবেন, তা হচ্ছে সিকিউরিটি, এই জিনিসগুলো নেই। এবং আমাদের এই জিনিসগুলোকে আমরা কিভাবে প্রমোট করতে পারি, যে আমরা সবাই একসাথে হই। এবং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল বা যারা ক্ষমতায় থাকবে তারা করবে না, আমরা তো এখানে যারা আছে মোটামুটি সবাই লিডারে, আমরা তো সবাই একসাথে থাকতে পারবো। যে সবাই বারবার বলা হচ্ছে কেন আমরা একসাথে থাকতে পারতেছি না, এই একসাথটা আমরা যদি বলতে পারি যে কোনো বিষয়ে আমরা যদি তাদেরকে প্রেশার করতে পারি, আমরা যদি বারবার বলতে পারি বিভিন্ন মাধ্যমে, সেটা সামাজিক মাধ্যমে হইতে পারে এবং হচ্ছে ফেস টু ফেস হইতে পারে, তখন যদি আমরা বারবার যাইতে পারি, তাহলে হচ্ছে কি কিছুটা হইলেও প্রশাসন নড়ে বলবে, কিছুটা হইলেও ওই যে রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি থাকেন তিনিও নড়ে বলবেন। এই জিনিসগুলো বিগত বছরগুলোতে আমরা হয়তোবা ওই নিজস্ব কোনো দলে বিশ্বাসী হওয়ার কারণে ওই জায়গাতে আমরা বিভিন্ন সময়ে সরে আসছি, কিন্তু এখন একটা পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটাকে আমরা যেন কাজে লাগাতে পারি। এবং আমাদের যেই বারবার আমরা আমাদের এই সমস্যাগুলো আমরা যেন আমাদের অনেকগুলো সংগঠন যেহেতু আছে, আমরা হাতে সমিতির মাধ্যমে যদি নির্দিষ্ট কিছু সমস্যাকে ফোকাস করে আমরা সবাই যাতে ওই সমস্যাকে সমাধানের ব্যাপারে যদি আমরা একসাথে হতে পারি, তাহলে মনে হয় আমরা কিছুটা হইলেও আমরা আমাদের হাতিয়ার আলোচনা করতে পারি।